This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশ্যই আমাদের নজর থাকবে নেতাজি ইন্ডোরের দিকে, সেখানে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে। অন্যদিকে প্রাথমিকে ৩২,০০০ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে? চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, কি হবে তাদের ভবিষ্যৎ? আজকে ডিভিশন বেঞ্চে বিস্তারিত জানবো। নিউজ রুমে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি আপডেট পাচ্ছি? দেখো, যে সময় ২৬,০০০ এসএসসি ২৬,০০০-এর চাকরি বাতিল ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট করেছে এবং সেই বাতিল হয়ে যাওয়া চাকরি প্রার্থীদের গত কয়েকদিন ধরে শহরতলিতে শুধু নয়, আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে যে ছবিটা ফুটে উঠেছে তাতে কিন্তু তাদের যে সহিষ্ণুতার যে বাঁধ, সেই বাঁধ তারা ভেঙে ফেলেছে। কিন্তু এই ২৬,০০০ চাকরি বাতিলের পরে কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে ৩২,০০০ প্রাথমিকের যে ৩২,০০০-এর চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২৩ সালে। সেই মামলার কি হবে এবং সেই মামলায় যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল তাদের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্ন ঘিরেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে দ্বিতীয় পর্বে শুনানি হচ্ছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। তার কারণ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই প্রায় ৩২,০০০ প্রাথমিকের চাকরি বাতিল করে দিয়েছিল। তার মূল কারণ হচ্ছে এই নিয়োগে এত ব্যাপক ধরনের দুর্নীতি হয়েছিল এবং সেই সময় তিনি এই মন্তব্য করেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবেন। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই সময় যারা চাকরি প্রার্থী এবং শুধু তাই নয়, যারা সেই সময় প্রশিক্ষক ছিলেন তাদেরকেও ইন্টারভিউ নিয়েছিলেন নিজের চেম্বারে ডেকে। সে কথা এখনো মানুষ ভোলেনি। কিন্তু এই ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি হবে, এই নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন। তার কারণ ২০১৪ সালে ১,২৫,০০০ তারা টেট পাস করেছিল এবং পরবর্তীকালে দেখা গিয়েছে যে ৪২,৪৪৯ জন যারা মূলত তাদের টেট থেকে উত্তীর্ণ হয়ে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, যেখানে দেখা গিয়েছে ৩২,০০০ নিয়োগের ক্ষেত্রে বড় সড় দুর্নীতি হয়েছে, যে কারণে ১৪০ জন চাকরি প্রার্থী তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এবং সেখানে দেখা গিয়েছে যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেই ইন্টারভিউ শুধু নয়, অ্যাপ্টিটিউড টেস্ট যে নেওয়া হয়েছিল সেখানেও বড় সড় দুর্নীতি হয়েছে, যে কারণে বিচারপতি গঙ্গোপাধ্যায় ৩২,০০০ চাকরিজীবী তার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও পরবর্তী সময় দেখেছি যে যারা চাকরিহারা তারাও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ডিভিশন বেঞ্চে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। এবং এই মামলা ঘিরেই সেই সময় তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্যকে কিন্তু একাধিকবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তলব করেন এবং তার সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত কথাও বলেছিলেন। এই রকম ২৬,০০০ যেখানে চাকরি বাতিল হয়ে যাওয়ার পর যে ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং ৩২,০০০-এর ভবিষ্যৎ কি হবে তারাও কিন্তু প্রহর গুনতে শুরু করেছে। কারণ ২৬,০০০-এর চাকরি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যেমন সুপ্রিম কোর্টে রাজ্য গিয়েছিল, তার পাশাপাশি প্রাথমিকের সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল ২০২৩ সালের, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে পর্ষদ। এবং আজকে এই মামলার গুরুত্বপূর্ণ মামলার আজকে শুনানি রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এখন যদিও সেই সময় সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ, কিন্তু ভবিষ্যৎ কি বলছে, প্রাথমিকের এই ৩২,০০০-এর ভবিষ্যৎ কি হবে সেটাই কিন্তু এখন ঝুলে রয়েছে ডিভিশন বেঞ্চে। এবং আর কিছুক্ষণের মধ্যেই ডিভিশন বেঞ্চে এই ৩২,০০০-এর ভবিষ্যৎ সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে। একেবারে নজর থাকবে অবশ্যই আমাদের সেদিকে এবং ঠিক কি পর্যবেক্ষণ থাকে এক্ষেত্রে বিচারপতিদের সেদিকেও নজর থাকবে। আপাতত ধন্যবাদ ষষ্ঠী। প্রাথমিকে ৩২,০০০ চাকরি প্রার্থীর ভবিষ্যৎও কিন্তু ঝুলে রয়েছে। কি হবে প্রাথমিকের এই ৩২,০০০ যারা চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ? চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ এবং আজকে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬,০০০ এসএসসি চাকরি প্রার্থী বা চাকরি হারা হয়েছেন তারা এবং ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেক্ষেত্রে প্রাথমিকে আজকে ৩২,০০০ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কলকাতা হাইকোর্টে এবং কি হবে তাদের ভবিষ্যৎ? বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আজকে মামলার শুনানি রয়েছে।
আপনারা জানেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে যে 26,000 চাকরি হারা তাদের মধ্যে যারা যোগ্য তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি সেখানে পৌঁছেও গিয়েছেন এবং তারা যারা যোগ্য তাদের বক্তব্য তিনি শুনবেন, তাদের ঠিক কী দাবি সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শুনবেন। তারপর তিনি ঠিক কী বার্তা দেবেন সেদিকে তাকিয়ে রয়েছে যেমন অগণিত মানুষ, যেমন চাকরিহারারাও তাকিয়ে রয়েছেন, গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে সেদিকে। আর অন্যদিকে হাইকোর্টেও কিন্তু আজকে ভবিষ্যৎ ঝুলে রয়েছে 32,000 প্রাথমিকের চাকরি প্রার্থী। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি নেতাজি ইন্ডোরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, তবে নেতাজি ইন্ডোরের বাইরের ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি।